আজ সকাল থেকে আমার মনটা খুব খারাপ হয়েছিল, কারণ প্রতি বছর এই দিনে আমি উপোস করে বাবার মাথায় জল ঢালি। এই দেখো সবাই কি সুন্দর লাইন দিয়ে বাবার পুজো করাচ্ছে, কিন্তু আমি এবছর করাতে পারিনি। তাই মন খারাপ করে বাড়িতে বসেছিলাম। বাবা এসে বলল, চল মানি আমরা ঘুরে আসি আর শিব দেখে আসি। তো সেজন্য আমাতে আর বাবাইতে চলে গিয়েছিলাম শিবরাত্রির দিন সন্ধেবেলায় সোনামুখীর কিছু শিব দেখতে। তো সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি। তো এবার তোমাদেরকে জানাবো যে আমরা কি কি শিব দেখেছিলাম। প্রথমে যেটা তোমরা দেখলে লাইন দিয়ে সবাই পুজো করাচ্ছে, সেটা হচ্ছে সিদ্ধেশ্বর শিব। এবার সিদ্ধেশ্বর থেকে আসার পথে আরও কতকগুলো শিব পড়েছিল, আর এই শিবটা হচ্ছে এখানকার সবচেয়ে বিখ্যাত গোদা শিব। এই শিবের শিবরাত্রি উপলক্ষে 4 দিন ধরে মেলা বসে এবং খুব ধুমধাম করে পুজো হয়। তো গোদা শিব দেখে আসার পথে এটা ছিল আরেকটা শিব, যেটা করেছিল স্বর্ণময়ীতলার খুবই কাছে। দেখো এই শিবটাও খুব অন্যরকমভাবে করেছিল। তো এবার চলে গিয়েছিলাম সোনামুখী সাঁকোগোড়ার কাছে সাঁকোশ্বর শিবটা দেখতে। এই শিবটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। দেখো কত সুন্দরভাবে তৈরি হয়েছে। তো সাঁকোশ্বর দেখে আসার পথে দেখতে পেয়ে গেলাম আমাদের বাড়ির থেকে একটু দূরে মহিষগড় কার্তিকের পাশেই করেছে আর একটা শিব। তো সেটা দেখে চলে এলাম আমাদের পাড়াতে, এবং আমাদের পাড়ায় এবছর এই শিবটা করেছে। তো দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো তারপর চলে গিয়েছিলাম আর একটা শিব দেখতে, সেটা হচ্ছে ডুমরু বাবা। তো প্রথমেই দেখো ডুমরু বাবার কি সুন্দর লাইটের কাজ করেছে, খুবই সুন্দর করে সাজিয়েছে। তো চলে গেলাম এবার ডুমরু বাবার কাছে। ডুমরু বাবার এখানে দুটো শিব করেছে, একটা হচ্ছে পাথরের শিব, যেটা সব সময় সারা বছরই পুজো হয়, আর তার পাশে একটা আছে মাটির শিব। মাটির শিবটা এই 4 দিন পুজো করার পর বিসর্জন হয়ে যাবে। সব শিব দর্শন করে মনে অনেক শান্তি এলো।